চলে আসছি ল্যাঙ্কাস্টারে। এখানে তো আপুরা খুব সুন্দর করে সামান রাখতেছি। তুমি যে পয়সা নিয়ে ছবি তুলবে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু টাকা নিয়ে ছবি। বাঙালি খাবার দাবার। শুভ নববর্ষ 1431। তো আজকে আমরা যাচ্ছি বৈশাখী একটা প্রোগ্রামে, যাচ্ছি ল্যাঙ্কাস্টারে। এই অনুষ্ঠানটা মেইনলি শিখা আপু অ্যারেঞ্জ করেছে। শিখা আপুর দাওয়াতে আজকে আমরা যাচ্ছি ল্যাঙ্কাস্টারে। তো আমরা ওইখানে কি করছি, কে কে আসছে, কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করছি, সেটাই আজকে আমার এই ব্লগে শেয়ার করব। হঠাৎ করে আমরা বিশাল বড় পথ পাড়ি দিয়ে বৈশাখী প্রোগ্রামে যাচ্ছি। যে ফাহমিদাও চলে আসছে। ভালোই লাগতেছে না ফাহমিদা? অনেক ভালো লাগছে। হ্যাঁ, দূরের জার্নি, ওয়েদারটাও খুব সুন্দর। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা এখনো আমাদের যেতে প্রায় 40 মিনিট মতো টাইম লাগবে। আমরা যাই, গিয়ে দেখাচ্ছি ওখানে আরো কারা কারা আছে। হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, প্রিয় উষ্ণতা লেগে থাকে। আমরা চলে আসছি ল্যাঙ্কাস্টারে। এখানে তো আপুরা খুব সুন্দর করে সাজাইছে। যদিও এখনো প্রচন্ড রোদটা আর একটু কমলে আমরা এখানে সবাই মিলে মজা করব, ছবি তুলবো। তো এখন প্রচন্ড রোদ। এখন আমি টুকটাক একটু ছবি তুলতেছি, সিঙ্গেল ছবি। এরপরে সবাই যখন আসবে সবাইকে দেখাচ্ছি। শিখা আপু কি নিয়ে আসছেন? দেশীয় ফ্রুটস। হ্যাঁ, আজকে আমরা শিখা আপুর আয়োজনে বৈশাখ উদযাপন করতেছি। সবাই আয়োজন, উদ্যোক্তা আপনি আর কি মেন। হ্যাঁ, এই যে আমাদের দেশীয় ফল, কাঁঠাল, আনারস, তরমুজ, অনেক সুন্দর করে সাজাইছে। এই যে শিখা আপু, থ্যাংক ইউ আসার জন্য। হ্যাঁ, এই যে এখানে এখন আস্তে আস্তে সব সাজানো হচ্ছে। যে দেখো এখানে মিষ্টি সাজাইছে অলরেডি, ফল রাখা হয়েছে, দেশীয় সব ফল, আর এই যে মাটির জিনিসপত্র দিয়ে সব সাজানো হয়েছে। অনেক ভালো লাগতেছে কিন্তু। গরমে মজাদার ড্রিঙ্কস রাখছে এখানে। এটা কি অরেঞ্জ আর মনে হয় স্ট্রবেরি না? অরেঞ্জ আর স্ট্রবেরি। এই যে ফাহমিদা নিচ্ছে। প্রচুর গরম আজকে, পুরাপুরি বৈশাখ ফিল হচ্ছে। পুরা বৈশাখের গরম আজকে। সেই জন্য আমি আর শম্পা এখন ঠান্ডা ঠান্ডা জুস। হ্যাঁ, এই গরমে জুস ছাড়া উপায় নেই। আমরা প্রথমেই ঠান্ডা জুস খাচ্ছি। সবাই আমার সময় চটপটি খেয়েছে না? এখনো চটপটি খাইনি, আমরা জুস দিয়ে শুরু করলাম। এখানে খাবার দাবার সাজানো শুরু হয়েছে। এখানে লতি দিয়ে চিংড়ি, পাতলা ডাল, এখানে অনেক রকমের ভর্তা, সাদা ভাত, সালাদ, এখানে হচ্ছে না হয় চিকেন, হচ্ছে বিফ, হচ্ছে সরিষা ইলিশ, হচ্ছে কাবাব,
এখানে মনে হয় পোলাও। আমরা এখানে বসে বসে রেস্ট নিচ্ছি আর সবাই ওইদিকে খাবার দাবার নিচ্ছে। বাইরে অনেক গরম, হ্যাঁ এখন বাইরে যাওয়া যাচ্ছে না। আমরা রোদ কমার জন্য ওয়েট করতেছি, রোদ কমলে ছবি তুলবো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এখানে এখন আমরা অনেক ফটোশুট হচ্ছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। শিখা আপু আর ভাইয়া পয়সা লাগবে কিন্তু মেমোরি খরচ ভিডিওতে করতেছো। প্রমাণ রাখতেছি তুমি যে পয়সা নিয়ে ছবি ও তুলবে। আচ্ছা আচ্ছা এই আমি কিন্তু টাকা নিয়ে ছবি পার ক্লিক কত? পার ক্লিপ $5 $5। ওকে, তোমরা দুজন অনেক ছবি তোলা হচ্ছে। এখন রোদটা একটু কম, বাতাস হচ্ছে অনেক। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো। সবাই খেয়ে ফেলছে, আমরাই ওয়েট করতেছিলাম আপনাদের জন্য। শিখা বাচ্চাদের ইয়া দিয়ে দাও ইয়া এই যে ভাত হইছে বাঙালি খাবার দাবার। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, আপোষ নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক
ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। বাংলাদেশে যেমন পয়লা বৈশাখের সময় অনেক গরম থাকে, আজকে এখানেও ঠিক তেমনই গরম ছিল। আর তারপরে তো রোদটা যখন পড়লো অনেক বেশি বাতাস, আমরা আসলে অনেক এনজয় করেছি। আর খাবারগুলো তো খুবই মজা ছিল, সব বাঙালি খাবার। তো আমার পয়লা বৈশাখের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ব্লগটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ। এসো